সার্জিস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জাতীয় ঐকমত্য কমিশন নির্বাহী বিভাগকে দুর্বল করতে বেশি সক্রিয়। বলেছেন অতীতে একজন স্বৈরাচার তৈরি হয়েছিল বলে নির্বাহী বিভাগকে ধ্বংস করা যাবে না, বরং শক্তিশালী তত্ত্বাবধায়ক গঠন করতে হবে যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও গণতন্ত্র নিশ্চিত হবে। বিএনপি সংস্কার চায় কিন্তু কোনো বিভাগকে দুর্বল করতে চায় না। বিএনপি মনে করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ করে দেওয়া হলে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কোনো প্রয়োজন নেই। ঐক্যমত্যটা এখন এই জায়গায় এসে স্টাক হয়ে আছে। আপনারা কেন এমন কমিটি চান বা এমন কমিটির প্রয়োজন অনুভব করেন? আপনারা এবার কিছুতেই ক্ষমতায় যাবেন না, সেই জন্য কি নির্বাহী বিভাগ দুর্বল হয়ে গেলেও আপনাদের কোনো সমস্যা নাই? মানে আমরা এবার কিছুতেই যাব না, কিন্তু আমরা তো প্রত্যাশা করি আমরা একসময় যাব। ধরেন আমরা যে এবার কিছুতে নাও যাই, বলা যায় না, এত কনফিডেন্ট কারো হওয়ারই কোনো সুযোগ নেই, কিন্তু আমরা যে একসময় যাবেন ব্যাপারটা এমন না। কিন্তু আমাদের কাছে আমার মনে হয়েছে যে বিএনপির আসলে এই জায়গায় কখনো একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর থাকতে পারবে না আর এনসিসিকে মুখোমুখি দাঁড় করানো উচিত হয়নি। এটা বরং রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। দুইটার তো কাজ সম্পূর্ণ আলাদা, তাই না? মানে এনসিসি আমার ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটা কি করবে আসলে? এখানে একটা কাউন্সিল থাকবে, 7 জন থেকে 10 জনের মতো সদস্য থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলীয় নেতা থাকবে, 2 হাউস যদি হয় 2 হাউসের স্পিকার থাকবেন, রাষ্ট্রপতি একজন প্রতিনিধি থাকবেন। একটা সমন্বিত একটা কাউন্সিল তৈরি হবে যেখানে শুধুমাত্র যে সরকারের ভয়েস, সরকারের কর্তৃত্ব এটা না, অন্তত তাদের উপর কর্তৃত্ব করার সুযোগ নেই সেখানে বিরোধী দলের, কিন্তু তাদেরকে প্রশ্ন করা, গাইড করা, একটু চাপে রাখা, এটা করতে পারবে এই কাউন্সিলটা। এই কাউন্সিলের কাজ কি? সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সর্বশেষ যেটা এসেছে, এই যে প্রতিষ্ঠানগুলো, আমি এক্সাম্পল হিসেবে 3টা প্রতিষ্ঠানের কথা বলি, নির্বাচন কমিশন, দুদক এবং পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যেটা এই 3 প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং যারা সদস্য রয়েছেন তাদের নিয়োগটা এই কাউন্সিল থেকে হবে। আমরা পুরো বাংলাদেশকে এতদিন ধরে আওয়ামী লীগের এটা চিত্র দেখেছি, এটা শুধু আওয়ামী লীগ না, যারা ক্ষমতায় যাবে তারা ডে বাই ডে ক্ষমতার সর্বোচ্চ স্তরে যাওয়া কিংবা আরও বেশি ক্ষমতাশীল হওয়ার এই টার্গেট তাদের সবসময় থাকবে। আমরা দেখেছি এই দুদককে ব্যবহার করা হয়েছে দুর্নীতি দমন না করে, কত জায়গায় পলিটিক্যালি দুর্নীতি করা যায়, মানুষকে কত জায়গায় বিভিন্নভাবে জিম্মি করা যায়, হয়রানি করা যায়, এই কাজে ব্যবহার করছে একদম রাজনৈতিকভাবে। আমরা আমাদের জায়গায় পিএসসিকে কি দেখেছি? বিভিন্ন সরকারি চাকুরিতে বিভিন্নভাবে লবিংয়ের মাধ্যমে, তদবিরের মাধ্যমে, দলীয় সুপারিশের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মনে করি সরকারি পুরো যত কর্মচারী কর্মকর্তা আছে, আমলাতন্ত্রে যারা আছে, তারা তো এই পিএসসির মাধ্যমে নিয়োগ হয়। সো এখানে একটা একদম ফেয়ার মানুষজন প্রয়োজন। এবং আরেকটা জিনিস যদি দেখেন যে এখানে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের দ্বারা এই বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে এই বাংলাদেশে। তো সামগ্রিকভাবে এই যে প্রতিষ্ঠানগুলো, এখানে যদি এই এনসিসির মতো একটি কাউন্সিল যেটা তুলনামূলক সরকারের কর্তৃত্ব কম থাকবে, তাদের মাধ্যমে এই নিয়োগগুলো হয়, তাহলে আমরা এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো দেশের একটা সংস্কারের দিকে এগিয়ে যাবে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি সালাউদ্দিন ভাইয়ের সাথে একদম স্পষ্ট এবং খুবই পোলাইটলি যে আমরা ডিসএগ্রি করি, এই দুইটাকে কখনোই মুখোমুখি করা উচিত নয়। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, যেটা হচ্ছে যে আমরা কি মনে করছি কিনা যে বিএনপি তাহলে যতদিন থাকবে আওয়ামী লীগের মতো আর স্বচ্ছ নির্বাচন হবে না। আমার মনে করি ব্যাপারটা এরকম না। এখানে মানে বিএনপিকে দায় দিয়ে আমরা দিচ্ছি না, এবং দায়টা শুধু বিএনপির যাবেও না, এবং অন্য কোনো দলও যদি আরও বেশি ক্ষমতাশীল হয় তাদেরও দায়টা আমরা এভাবে দিয়ে দিতে পারি না। আমরা যেটা বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বটা নিতে হবে ফেয়ার একটা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তি যেন সুষ্ঠুভাবে সৎ সাহস নিয়ে যে কোনো প্রতিবন্ধকতা আসলে তার বিরুদ্ধে গিয়ে স্বচ্ছভাবে ভোটটা শেষ করতে পারেন। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্য দিয়ে বিগত 10 মাসে এই বোল্ড স্টেপগুলো দেখিনি। এই কারণে আমাদের আশঙ্কা হচ্ছে এই দায় কখনো বিএনপিকে দিয়ে দেওয়া যায় না। তারা তো চাইবে, তাদের জনসমর্থন আছে, সমর্থক আছে, তারা তো জিতে আসতে চাইবে। এটার জন্য ওই নির্বাচনের একদিনে সে জিততে পারলে 5 বছরের জন্য ক্ষমতায়, সে চাইবে না একটু যেভাবেই পারা যায় জিতে আসা। কিন্তু আমরা সরকারকে এই ভূমিকায় দেখতে চাই।